আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। নতুন ভিডিও বলতে এটা গত বছরের ভিডিও। গত বছর যখন আমের টাইমে আমরা আমাদের বাড়িতে গিয়েছিলাম তখনকার ভিডিও। তো তখন এই আম পাড়া থেকে শুরু করে আম সত্তা দেওয়া পর্যন্ত আমি একটা ভিডিও করি, কিন্তু এটা পরে আর ছাড়া হয়নি। তো ভাবলাম আজকে এটা আপনাদের সাথে শেয়ার করি, এই ভিডিওটা ছেড়ে দেই। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখন গাছ থেকে আম পাড়া হচ্ছে, আর গাছ ঝাড়া দেওয়ার পরেই যেভাবে আশেপাশে সব আম ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল, ভাইয়া ওগুলাকে এনে এনে একটা জায়গার মধ্যে রাখছিল। এই যে আম পড়ে কিভাবে চারপাশে এগুলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তো আম পাড়ার পরে হচ্ছে আম খোঁজার পালা। এখন এগুলোকে ভিতর থেকে বাইরে থেকে সব জায়গা থেকে খুঁজে কালেক্ট করতে হবে আমগুলো। আর ভাইয়াই ভিতর থেকে সব আম খুঁজে খুঁজে, বাগানের ভিতর থেকে সব খুঁজে খুঁজে এনে এগুলোকে ঝুড়িতে রেখেছে, দেন বাড়িতে নিয়ে গিয়েছে। এই যে আম পাড়া শেষ হয়ে গিয়েছে, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে ভিতরে এই যে অনেক আম এভাবে পড়ে আছে। তো এগুলো উঠিয়ে সব নিয়ে কালেক্ট করতে হবে। আর এদিকে আম পাড়তে পারতে এখানে আম কাটাও শুরু হয়ে গিয়েছে। আমার আম্মু আর আমার ছোটো মা একসাথে এই আমগুলো কেটে নিচ্ছিল। আম না আনতে অনেকগুলো অলরেডি কাটা হয়ে গিয়েছে। আর প্রত্যেক দিনই বা যখনই আম পাড়া হয়, যে আমগুলো বেশি পাকা থাকে ওগুলোকে আগে এরকম করে কেটে ফেলা হয়। তো এখানেও সেরকম যে আমগুলো বেশি পেকে গিয়েছে ওগুলো নিয়ে এগুলোকে কেটে ফেলা হচ্ছে, দেন এগুলো দিয়ে আম সত্ত্বাটা দেওয়া হবে। তো আমার ছোটো মা আর আম্মু উঠানেই বসে গিয়েছে এই আমগুলো নিয়ে, এগুলোকে এখন কাটবে, সব কাটবে। আর ভাইয়া এদিকে সবগুলো আম কালেক্ট করে একটা ঝুড়ির ভিতরে করে এরকম নিয়ে আসছিল। তো ভাইয়াকে এভাবে আনতে দেখে দেন একটু ভিডিও করে নিলাম যে ও কীভাবে আমটা আনছে। আর ভাইয়াকে এভাবে মাথায় করে আম আনতে দেখে সোহাগ ভাইয়া বলছিল যে এই আম লাগবে, আম, ওই জন্য ভাইয়া আমাদের বাড়িতে আম বিক্রি করতে এসেছে। তো আম পেড়ে সবগুলো এরকম করে এনে এনে এই জায়গার মধ্যে এখন রাখা হবে। তারপর এখান থেকে বেছে যেগুলো বেশি পাকা বা এরকম করে আলাদা আলাদা করে রাখা হবে। তো এই যে এদিকে অনেকগুলো আমই কাটা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো কাটা হয়েছে। এটা অনেক বড় একটা বোল, ভিডিওতে কেন বোঝা যাচ্ছে না আমি জানি না। তো যে আমগুলো বেশি পেকে গিয়েছে তো ওগুলোকে এরকম করে কেটে নেওয়া হয়েছে, এগুলোকে এবার জাল দেওয়া হবে। নর্মালি আম সত্ত্বার জন্য যেভাবে আমটাকে জাল দেওয়া হয়, আমটাকে সেদ্ধ করা হয়, সেভাবে এগুলোকেও জাল দেওয়া হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে অনেক বড় একটা পাতিলের মধ্যে অনেক আম একসাথে আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো এগুলোকে এখন আমরা জাল দিয়ে নেব। আর আমাদের প্রায় প্রত্যেক দিনই এরকম এক পাতিল করে আম জাল দিতে হয়েছিল, বাট তেমন একটা ভিডিও করতে পারিনি যেহেতু বাড়িতে অনেক মেহমান ছিল, আমরাও বাইরে বাইরে গিয়েছি, আমার বড় জ্যাঠারাও ছিল। তো আমি 2-1 দিনের যা ভিডিও করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে নেক্সট দিন আবার ভাইয়াকে বললাম যে আমটা তোমার মাথার উপরে উঠিয়ে নিয়ে যাও, আবার মাথার উপর আমের বোঝা উঠিয়ে দেওয়া হলো। ভাইয়া ফার্স্ট অফ অল ভিডিও করতে দেখে অনেক বিরক্ত হয় যে এটা আমি যদি কোথাও আপলোড করি অর সামথিং।
তো ওকে এভাবে দেখে আমরা সবাই মোটামুটি ভিডিও করছিলাম যে কেমন লাগছে। ও তো পছন্দ করছিল না যে ভিডিও করি, বাট ওর কথা কি শুনে আমরা ওকে এটা এভাবে নিতে বলেই দেন ভিডিও করি। তো আম পাড়া দেখানো হয়েছে, কাটা দেখানো হয়েছে, জাল দেওয়া দেখানো হয়েছে। এবার হচ্ছে তার পরের কাজ, আমটাকে জাল দিয়ে নেওয়ার পর এগুলোকে চেলে নিতে হয়। তো আমরা এখানে একটা চালনি নিয়ে নিয়েছি, এর নিচে একটা বোলও দিয়ে দিয়েছি। আর যে চালনিটা আমরা ব্যবহার করছি সেটার ছিদ্রগুলো অনেক ছোট ছোট, অনেক ঘন ঘন। আর এই যে আমাদের জাল দেওয়া আম, এগুলো এবার আমরা এই চালনি দিয়ে দেন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এগুলোকে চেলে নেব। তো আমটাকে ছেলে নেওয়ার পর আমরা এখন চলে এসেছি ছাদে। ছাদে এখানে আমরা আমাদের আম সত্তাটা শুকাতে দিয়েছি। তো আমরা এখন নতুন করে আরেকটা লেয়ার দিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা আগেও কয়েক লেয়ার দিয়েছি, ওগুলো সম্পূর্ণ শুকানোর পরেই এখন আমরা নতুন করে আরেক লেয়ার দিচ্ছি। আর এভাবে প্রত্যেক দিন কড়া রোদের মধ্যে আম সত্তাটা দেওয়াও অনেক টাফ। এখানে ভিডিও করার সময় একদম মনে হয় যেন গরমে সেদ্ধ হয়ে যাচ্ছিলাম, এত গরম ছাদের মধ্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আম্মু আমটা কিভাবে ছড়িয়ে দিচ্ছে পুরো আম সত্তাটার উপরে। আর আমের প্রত্যেকটা লেয়ার অনেক মোটা করেও দেওয়া যাবে না, একদম এভাবে পাতলা করে দিতে হবে, না হলে কিন্তু একটা লেয়ার ভিতরে ভিতরে শুকাবে না, দেন আবার আম সত্তাটাও ভালো হবে না। আমার এখানে এই আম সত্তাটা দেওয়ার একদিনের ভিডিও আছে, বাট এভাবে একদিনেই তো আর আম সত্তাটা হয়নি, প্রত্যেক দিন এটার উপরে নতুন নতুন করে দিতে দিতে পরে এটা হয়েছে। তো এখানেও আমসত্ত্বাটা দেওয়ার পরে আমরা এখানে আরেকটা বড় ডালা নিয়ে নিয়েছি। এই ডালাটার মধ্যেও আমরা আমসত্ত্বা দিচ্ছি। আর এখানেও দেখতে পাচ্ছেন আগেই কয়েকটা লেয়ার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা আবার এটার উপর নতুন করে আমটা এরকম করে দিয়ে দিচ্ছি। তো আমটা দেওয়ার পর এখানে মাঝখানে মাঝখানে এসে এটা আবার দেখতে হয়, আবার এটাকে একটু ভালো করে স্প্রেড করে দিতে হয় যাতে কোথাও বেশি বা কম না থাকে। তো এটাকে আবার এভাবে স্প্রেড করার জন্য আসার পরে আমি আবার একটু ভিডিও করে নিলাম। তো আমি একদিন এটাই ভিডিও করতে পেরেছি, আর তেমন পারিনি। তো এদিকে আমাদের আমসত্ত্বাটা হয়ে গিয়েছে, আমরা লেয়ারের উপর লেয়ার দিতে 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 এটা হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আম্মু এটার উপর সামান্য হাতের মধ্যে একটু সরষের তেল নিয়ে এটার উপর ভালোভাবে মেখে দিচ্ছে। সরষের তেলটা দেওয়ার পরেও মেবি এটাকে কিছুক্ষণ একটু রোদে রাখতে হবে, একটু শুকাতে হবে। এই আমসত্ত্বাটা দেখে লাগছে যে এতদিন ধরে বারবার বারবার দেওয়ার পরে আমসত্ত্বাটা দেওয়া ফাইনালি শেষ। তো এটাকে আমরা সর্ষের তেলটা দিয়ে সর্ষের তেলটা একটু ভালোভাবে মেখে এটাকে লাস্টবারের মতো একটু রোদে শুকিয়ে নেব। আর এই আমসত্ত্বাটা আমরা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিয়েছি, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন।
আর এই যে এখানে আমরা যে বড় আম সত্তাটা মানে যেটা বড় করে দিয়েছিলাম তার মধ্যেও আম্মু এখানে তেল মেখে নিচ্ছে। এটাকেও আমরা লাস্টবারের মতো শুকিয়ে নিব। আমসত্ত্বটা দেওয়াটা যে কতটা কষ্টের, প্রত্যেক দিন এই রোদের মধ্যে এসে বারবার আমটা এটার উপর স্প্রেড করো, একটু পরে পরে এসে আবার চেক করো। তো ভিডিওতে তো এটা বোঝা যায় না, যেমন আমি একদিনে ভিডিও করতে পেরেছি, প্রত্যেকদিন করিও নি। তো ফাইনালি আমসত্ত্বটা হয়ে গিয়েছে, আমরা এটাকে এবার লাস্ট বারের মতো শুকিয়ে নিব। তো এই যে আমাদের আমসত্ত্বটা একদম রেডি ফাইনালি। তো এবার হচ্ছে এটাকে এখান থেকে উঠিয়ে নেওয়ার পালা। আপনারা দেখতেই পাচ্ছেন যে আম্মু এটাকে আস্তে আস্তে সাইড থেকে উঠিয়ে নিচ্ছে। তো আম্মু আমসত্ত্বটা প্রথমে সাইড থেকে আলাদা করে নিচ্ছে, তারপর একসাথে এটা টান দিয়ে এটাকে উঠিয়ে নিবে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আম্মু এক সাইড থেকে কত ইজিলি এটাকে উঠিয়ে নিচ্ছে। তো এটাকে উঠিয়ে এটাকে পুরা উল্টে নিয়েছে। এবার এটার উপরেও আম্মু সর্ষের তেলটা একদম ভালোভাবে দিয়ে দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন হাত দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছে। তো এই যে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বড় আমসত্ত্বটা। তো এখন আমরা আমাদের যে ডালার আমসত্ত্বটা সেটাও উঠিয়ে নিব, আপনাদেরকে এটা একটু দেখিয়ে দিচ্ছি যেটা কত বড় করে তৈরি করা হয়েছে। তো এই যে আম্মু ডালার আমসত্ত্বটাও এরকম সাইড থেকে আগে আলাদা করে নিচ্ছে, আর এটা আমাদের যে বড় আমসত্ত্বটা ওটার থেকেও মেবি একটু মোটা। আর এই রোদে দেওয়ার কারণে আমসত্ত্বটার কালারটা কতটা সুন্দর লাগছে, আর সর্ষের তেল দিয়ে এটাকে আবার রোদে দেওয়ার কারণে কালারটা আরো চকচকে লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটাকেও আম্মু সম্পূর্ণ উঠিয়ে নিচ্ছে, উঠিয়ে এটাকেও উল্টে নিবে। এটা একটু ভারী ছিল, এই জন্য এটাকে উল্টাতে একটু টাফ হচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমসত্ত্বটার ডালার খুব সুন্দর একটা কি বলবো ডিজাইন এসেছে, আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো এবার এটাতেও আম্মু সর্ষের তেল মেখে দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে জাস্ট একটু নিয়ে এটার মধ্যে এভাবে মেখে দিল। তো আপনারা দেখতেই পেয়েছেন যে আমরা দুটো আমসত্ত্বই উঠিয়ে নিয়েছি, এটাকে সর্ষের তেল দিয়ে একটু মেখেও নিয়েছি। এবার হচ্ছে এগুলোকে কাটার পালা। এই যে আম্মু এগুলোকে এবার কেটে নিচ্ছে, আর আম্মু এটাকে একদম সমান করে কাটার জন্য আমার স্কেলটা ব্যবহার করেছে। স্কেলটা বসিয়ে তারপর ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো
এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এটাকে একদম সমান করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমরা একদম রোল করে করে রেখে দিব। তো এই যে আম্মু এভাবে এগুলোকে রোল করে নিচ্ছে। তো এরকম করেই আমরা এটা যত টুকরো হয় বা যতটুকু হয় এরকম করে কেটে কেটে এগুলোকে রোল করে রেখে দিব। আর এই যে ছাদে আমাদের মিহিরিমাও চলে এসেছে, ও এগুলো দেখে দেখাচ্ছে যে ও এখান থেকে খাবে। ওকে একটু কেটেও দেওয়া হয়েছিল। এই যে তো এই যে স্কেলটা ব্যবহার করে নরমালি আমরা খুব ইজিলি এটাকে কেটে নিয়েছি একদম সমান সমান করে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আম্মু সবগুলো টুকরোকে একদম সমান করে কেটে এগুলোকে রোল করে নিয়েছে। এগুলো দেখতে কতটা ভালো লাগছে, মনে হয় যেন কোনো রোল বা অন্য কিছু। তো বড় আমসত্ত্বটা আমাদের কাটাকাটি একদম শেষ, আর ছোটটাকে আমরা এভাবেই রোল করে রেখে দিব। আর এই যে আম্মুর কাটাকাটি সব তো শেষ হয়ে গেল, এবার আম্মু এগুলোকে বিতরণ করা শুরু করবে, ফ্যামিলি সবাইকে দেওয়া শুরু করবে। তো আজ এই পর্যন্তই। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করুন ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে বা সবার সাথে ছড়িয়ে দিতে আর সমস্যা কি। তো আমার নতুন নতুন ব্লগগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।